পৃথিবীর সব থেকে বড় বুদ্ধিমান আলেম বিবেকবান মানুষকে আইনে যদি আপনি মুসল্লিদেরকে বুঝান, তারপরেও মুসল্লিরা ইমাম সাহেবের কষ্ট বুঝবে না ওরা। তা আপনি এখন কি করবেন? ইমামতি ছেড়ে দেবেন? আপনি যদি ইমামতি ছেড়ে দেন, তাহলে আপনার মসজিদগুলোতে ভণ্ডপীরের মুরিদরা এসে দখল করবে। আপনি মসজিদ ছেড়ে দিলে খ্রিস্টান মিশনারিরা সব ইমাম সেজে সাথে আপনার মসজিদগুলো ঢুকে যাবে। ওরা মানুষদেরকে দাওয়াত দিয়ে কাফের বানাবে, বিদাতিরা বিদাত চালু করবে। আপনি যদি মসজিদ ছেড়ে দেন, আমাদের বাপ দাদা আমাদের মুরব্বীরা যে সাজানো প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব, প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআন হাদিসের সহি তরজমা সহি তাফসির যে মানুষের কানে কানে পৌঁছায় দিচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে, সব বন্ধ হয়ে যাবে। আপনি তো মসজিদ ছাড়লে চলবে না। মসজিদ ভাই আপনার রাখতে হবে, কিন্তু শুধু মসজিদ নিয়ে যদি পড়ে থাকেন তাহলে তো আপনার পেট চলবে না, আপনার বাচ্চারা চলবে না, তারা থাকতে পারবে না। এজন্য আপনাকে মসজিদের পাশাপাশি কোনো না কোনো রিজিকের জন্য কোনো না কোনো কাজ করতে হবে। আপনি কৃষি কাজ করতে পারেন। কৃষিকাজ ছোট দেখা যায়, কিন্তু আসলে ছোট না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষি কাজ করতেন। আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা ছোট না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করতেন। ব্যবসা ইসলামে হালাল এবং বরকতময়। আপনি ইমামতিও করেন, সাথে সাথে আপনি ব্যবসাও করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত দুটোই আপনাকে দিবেন।